আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সাধারণ গণিতের সিকিউ এবং এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করছি, এসকিউ সিরিজ নিয়ে আলোচনা করছি। প্রতিটি অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় আসতে পারে সেই ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা যেই প্রশ্নটি নিয়ে সমাধান করতে চাই, দেখো প্রশ্ন একটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত। দেখো এই ধরনের গাণিতিক সমস্যা দুই রকম হয়। কিভাবে দুই ধরনের হয়? একটা হচ্ছে এখানে তোমাকে প্লাসের মান বের করতে বলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, আর একটা বলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। কিন্তু যদি তোমার প্রথম প্রশ্নতে মান 2 দেওয়া থাকে, খেয়াল করে দেখো, আমি আবারও বলছি, যদি 2 দেওয়া থাকে 2, তাহলে এই প্রশ্নের সমাধানটা খুব সহজেই করা যায়। আর যদি এই মানটা অন্য মান দেওয়া থাকে 3, 5, 7 এরকম টাইপের মান দেওয়া থাকে, তখন আমরা করি কি, এইটা থেকে একবার স্কোয়ারের মান বের করি, একবার কিউবের মান বের করি, তারপরে ওই দুটা গুণ করে দিলে প্লাসের মান পাওয়া যায়। আর মাইনাসের ক্ষেত্রে একটা প্লাস এবং একটা মাইনাসের মান বের করি, একটা মাইনাসের মান বের করে দুইটা গুণ করে দেই। কিন্তু আমি বলেছি যদি 2 থাকে তাহলে খুব সহজেই করা যায়। এই কথাটা তুমি মাথার মধ্যে নিয়ে নাও। যদি 2 থাকে তাহলে কিভাবে করা যায় আমরা একটু সেটা দেখে নিই। দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান 2 দেওয়া আছে। এটা কিভাবে ক্যালকুলেশন করব দেখো। এবার আমাদের এখানে লসাগু কত হবে? এক্স। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে 1 ইকুয়াল 2। এখন যদি আমরা আর গুণন করি, আর গুণন মানে এখানে 2 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে কোনাকুনি যদি আমরা গুণ করে দেই, তাহলে এইখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, আর এই পাশে হবে 2 আর এক্স গুণ করলে 2x। এখন এই 2x কে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x আর প্লাস 1। খেয়াল করে দেখো। এখন দেখো এইটাকে কিন্তু একটা খুব সহজেই একটা সূত্রে প্রয়োগ করা যায়। সেটা কিভাবে? এইভাবে লেখা যায়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কি হলো দেখো তো, এই রাশি আর এই রাশি মিলে কিনা? মিলে তো। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, এইটা গুণ করলে 2x হয়, 1 কে স্কোয়ার করলে 1 হয়। তার মানে এইটা সমান আমাদের লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, তার উপরে হোল স্কোয়ার, এইটা লেখা যায়। এখন এই স্কোয়ার যদি এই পাশে তুলে দিই তাহলে কি হবে? রুট হবে। তো শূন্যকে রুট করলে তো শূন্যই হয়। তার মানে এটার মান তাহলে কত আসবে? এক্স মাইনাস 1 ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল 1। দেখো আমরা যে মানটা পেলাম, এই মানটা তো আমরা এখন বসিয়ে দিতে পারবো। আমরা যে মানটা পাইলাম, এই মানটা আমরা এবার প্রদত্ত রাশিতে যদি বসাই দিই, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার, এটা কখন সম্ভব? যদি 2 দেওয়া থাকে, আমি আগেই বলেছি। এখন আমরা প্রদত্ত রাশিতে যদি মানটা বসাই দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রদত্ত রাশি কত? খেয়াল করে দেখো। অতএব প্রদত্ত রাশি এইটা সমান আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এখন তুমি মান বসাই দাও এক্স এর মান। এখানে সূত্রের কোনো প্রয়োগ দরকারই নেই, এক্স এর মান তো তুমি 1 পেয়েছো। তাহলে এখানে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 1 টু দি পাওয়ার 5। স্যার 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 হোক, 2 হোক, 3 হোক, 100 হোক, 5000 হোক, তার মান 1ই হয়। তার মানে এইটার মান হবে আমাদের 1 মাইনাস এইটার মান 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে স্যার 1ই হয়। তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল 0। এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমি আবারও বলি, যদি এখানে 2 থাকে তাহলে আর তুমি বড় করে করতে যাবা না, এই পদ্ধতিতেই করবা। আর যদি এখানে অন্য মান থাকে, তার এখানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস বা মাইনাস দেওয়া থাকলে কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলস তোমাদের করাবো ইনশাল্লাহ। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।